সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ডিজিটাল ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র এক ক্লিকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায়। তো সর্বপ্রথমে আমরা চলে যাব হচ্ছে এক্সেল শিটে। এক্সেল শিটে গিয়ে আমরা এই তথ্যগুলো এক্সেল শিটে এন্ট্রি দিয়ে নেব। কী কী তথ্য? সিরিয়াল নাম্বার, শিক্ষার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রেড, অর্জিত মাত্রা, রোল নাম্বার, জন্ম তারিখ এবং হচ্ছে যেই তারিখে আপনি প্রত্যয়নপত্র ইস্যু করতে যাচ্ছেন সেই তারিখ। এই তথ্যগুলো আপনি এই এক্সেল শিটে যে এন্ট্রি দিয়ে নেবেন। অর্থাৎ আমি এখানে দেখানোর জন্য মাত্র 5 জন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিয়ে রাখছি। আপনারা আপনাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর তথ্য এইভাবে আপনারা বর্ডার করে এন্ট্রি দিয়ে নেবেন, এতে করে সহজ হবে কাজ করা। এরপর আমরা চলে যাব হচ্ছে প্রত্যয়নপত্রে। প্রত্যয়নপত্রটি MS ওয়ার্ড দ্বারা তৈরি, আমি নিজে তৈরি করেছি। আপনাদের কারো লাগলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে প্রত্যয়নপত্রে আসার পরে আমরা সিরিয়াল নংয়ের বরাবর কার্সরটাকে রেখে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা শেপে যাব, শেপ থেকে একটা টেক্সট বক্স নেব। টেক্সট বক্সটাকে আমরা এখানে সুন্দর করে রেখে দেব। এই টেক্সট বক্সে মূলত আমাদের যে এক্সেলের সিরিয়াল নাম্বারটা দিয়েছিলাম সেইখান থেকে এই সিরিয়াল নাম্বারটা এখানে মেইলিং হয়ে আসবে। তো টেক্সট বক্সটা রাখার পরে আপনাদের পরবর্তী কাজ হচ্ছে শেপ ফিল দেবেন। শেপ ফিলে যে নো ফিল করে দেবেন আর শেপ আউট ফিলটাকে নো আউট ফিল করে দেবেন। এরপরে চলে যাবেন হোমে যে আমি এই টেক্সট বক্সের ভিতরে মূলত চাচ্ছি হচ্ছে ফন্ট থাকবে সোলাইমান লিপি আর হচ্ছে টেক্সটের সাইজ থাকবে হচ্ছে 14। আমি এটা 14 করে দিলাম। 14 করে দেওয়ার পরে আমরা যে কাজটা করবো এখন হচ্ছে কন্ট্রোল চাপার পরে আপনারা দেখবেন এই যেখানে প্লাস চিহ্ন আসছে একটা, ঠিক আছে? এটার উপরে কার্সরটা নিলেই প্লাস চিহ্নটা আসবে। প্লাস চিহ্নটা আসার পরে আপনার কন্ট্রোল কিন্তু চাপাই আছে। কন্ট্রোলের পরে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। তার মানে আমি সিরিয়াল নাম্বারের বরাবর যেই টেক্সট বক্সটাকে এঁকেছি বা রেখেছি সেটা এখানে কপি হয়ে চলে আসলো। ঠিক একইভাবে পিতার নামের ঘরের বরাবরে একই কাজটা করবেন, একই কাজ করবেন। মাতার নামের ঘরে একই কাজ করবে, ভেঙে টেনে টেনে কপি পেস্ট করে করে ছেড়ে দেবেন। আমি ইতিমধ্যেই কাজটা করে রেখেছি, তো এই কাজটা দেখায় আর সময় নষ্ট করতে চাই না। এইবার হচ্ছে পরবর্তী কাজ কি? এই যে সিরিয়াল নাম্বার, স্টুডেন্টের নাম, পিতার নাম, মাতার নাম, যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো মূলত আমি মেইলিং করে এই প্রত্যয়নপত্রে নিয়ে আসবো। কীভাবে? এখন আপনারা চলে যাবেন হচ্ছে মেইলিং থেকে আমি এই সিলেক্ট রিসিপিয়েন্টে যাব। সিলেক্ট রিসিপিয়েন্টে যাওয়ার পরে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আমি যে এক্সেল শিটে কাজটা করে রেখেছি সেটা রেখেছি যে ডেস্কটপে। আমি ওয়ার্ড ফাইলকে অর্থাৎ MS ওয়ার্ডকে দেখাই দিলাম যে আমি যে তথ্যগুলো এখানে আনতে চাচ্ছি অর্থাৎ এই প্রত্যয়নপত্রে আনতে চাচ্ছি সেগুলো মূলত আমি ডেস্কটপে এক্সেল শিট থেকে আনতে চাচ্ছি। ওকে দিয়ে দেন। ওকে দেওয়ার পরে সেম কাজ। এখন হচ্ছে এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে মেইলিংয়ে আসার পরে এই যে এখান থেকে ইনসার্ট ম্যানেজ ফিল্ডে যাবেন, এখানে সিরিয়াল নাম্বারটাকে দিয়ে দিবেন। ওকে ফাইন। এবার আসি নামের জায়গায় আবার সেম কাজ, ইনসার্ট মার্চ ফিল্ড থেকে নামটা চলে আসবে এখানে। এরপরে আসি আমরা হচ্ছে পিতার নামে সেম একই কাজ করবেন। বাবার নাম, এখানে বাবার নাম আছে। এখানে একটা সমস্যা হয়েছে যে নামটা একটু এই টেক্সট বক্সের এক কর্নারে চেপে গেছে। এটাকে আমি কি করব? হোমে যেয়ে এটাকে ঠিক সেন্টার অ্যালাইন করে দেবো। ওকে ফাইন, ঠিক আছে। এইভাবে মাতার নামের ঘরে যাব, মাতার নামের বক্সে যাব, মাতার নামের বক্সে যেয়ে মেইলিংয়ে যাব, মেইলিংয়ে যেয়ে ইনসার্ট ফিল্ড এই যে মায়ের নামটাকে দেখিয়ে দেবো। অর্থাৎ এক্সেলে যে মায়ের নামে যে নামগুলো আছে, মায়ের নামের ঘরে যে নামগুলো আছে সেই নামগুলো এখানে আসবে বাই সিরিয়াল। ঠিক একইভাবে আমরা যাব হচ্ছে গ্রেডে আমরা চলে যাবো। এই যে গ্রেড দেখা দেবে এখানে। অর্জিত মাত্রা আছে, এখানে আমরা কার্সর রাখবো। তারপরে যাবো সেম, আমরা কিন্তু মেইলিংয়ে আছি। আমরা এখন কিন্তু মেইলিং থেকে ইনসার্ট ম্যানেজ ফিল্ডে যাব, অর্জিত মাত্রা দেখা দেব, রোল নাম্বার আবার একইভাবে রোল নাম্বার এখানে কার্সর রাখবো, ইনসার্ট ফিল্ড দেখাবো, রোল দেখাবো। এরপরে হচ্ছে জন্ম তারিখ, আমরা এখানে মাউসের কার্সর রাখবো,
ইনসার্ট ফিল্ড দেখাবো, ইনসার্ট ফিল্ডে চলে যাব, ওর জন্ম তারিখ দেখাবো। এরপরে হচ্ছে যে তারিখে আপনি এই প্রত্যয়নপত্র কি বলে এই প্রত্যয়নপত্র আপনি ইস্যু করতে যাচ্ছেন সেই তারিখটা এই যে এখানে। ওকে, ইতিমধ্যে আমার এই প্রত্যয়নপত্রের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন একটা ক্লিক করব আর আমার সকল সার্টিফিকেট একসাথে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে। কি করব, এই যে দেখেন ফিনিশ মার্চ, এখানে জাস্ট একটা ক্লিক করেন। এরপর হচ্ছে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, এখানে একটা প্রেস করেন, এখানে অল সিলেক্ট করা থাকবে, জাস্ট ওকে চেপে দেন, বাস আপনার সকল সার্টিফিকেট কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন আমি এক্সেলে প্রথম শিক্ষার্থী ছিল হচ্ছে সামিয়া, সিরিয়াল নাম্বার 2024-01 দেখাচ্ছি আমি। এই যে দেখেন সামিয়া সিরিয়াল নাম্বার 2024-01। হ্যাঁ, এইভাবে। এবার দ্বিতীয়টা দেখেন, এই যে দ্বিতীয় মাইমুনা ছিল, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মাইমুনা ইদ্রিস আলী, মায়ের নাম সামিরা, দেখাচ্ছি আমি। দেখেন এই যে মাইমুনা, পিতার নাম ইদ্রিস আলী, মার নাম সামিরা। হ্যাঁ, ক গ্রেড উত্তীর্ণ হয়েছে। এই সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকভাবে আপনাদের তৈরি হয়ে যাবে। এই যে দেখেন আমি 13টা ঘর নিয়েছিলাম এক্সেলে, যে কারণে 13টা সার্টিফিকেটই তৈরি হচ্ছে। ওই 13টা ঘরের মধ্যে মাত্র 4 জনের তথ্য এন্ট্রি ছিল, এই জন্য 4টা সার্টিফিকেটের তথ্য আসছে, বাকিগুলা ব্লাইন্ড দেখাচ্ছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্টস করতেই পারেন। পাশাপাশি আমি নতুন, আমার জন্য একটা সাবস্ক্রিপশন করে দিবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।